পরমাণুর মূল কণিকা এই কনসেপ্ট থেকে কিন্তু প্রায় প্রশ্ন হয়ে থাকে, তাই না? আমরা হচ্ছে এই কনসেপ্টটা প্রপারলি পড়ি না, হেলাফেলা করি, যার জন্য খুবই ইজি একটা টপিক থেকে প্রশ্ন আসলে আমরা ভুল করে ফেলি। তো আমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ারলি জানতে হবে। একটা প্রশ্ন দেখো, পরমাণুর কোন কণিকাগুলো অস্থায়ী, তাহলে জানতে চাইছি কোনগুলো অস্থায়ী। তাহলে তুমি যদি স্থায়ীগুলো জানো, অস্থায়ীগুলো হয়ে গেল, অথবা অস্থায়ীগুলো জানো, স্থায়ীগুলো পড়া লাগতেছে না। তাহলে আমরা ওভারঅল কনসেপ্টের মধ্যে যদি যাই, দেখো পরমাণুকে আমরা মূল কণিকাকে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা বা ফান্ডামেন্টাল পার্টিকেল, একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে কম্পোজিট পার্টিকেল, তাই না? কম্পোজিট কণিকা। খেয়াল করো, স্থায়ী মূল কণিকা আছে মাত্র আমাদের তিনটা। কী কী বলো তো? ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এটাকে খুব ইজিলি আমরা পেন দিয়ে মনে রাখতে পারি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা হচ্ছে আমার স্থায়ী মূল কণিকা। কম্পোজিট কণিকা আছে কয়টা? দুইটা। কী কী বলো তো? একটা হচ্ছে আলফা কণা, কম্পোজিট কণিকার মধ্যে একটা হচ্ছে আলফা কণা, আরেকটা কী বলতো? ডিউটেরন কণা, নট ডিউটেরিয়াম, ডিউটেরন কণা। ক্লিয়ার? এই দুইটা হচ্ছে আমার কি কম্পোজিট কণিকা। খুবই ইজি না বলো তো ভাইয়া? তুমি যদি মূল কণিকা আর কম্পোজিট কণিকা মনে রাখো, তাহলে কি অস্থায়ী মূল কণিকা তোমার মনে রাখা লাগতেছে না? কিন্তু তাও মেডিকেলে যারা পরীক্ষা দেবা, যদি যারা সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর ডি ইউনিটে পরীক্ষা দিবা, তাদের তো লাগবে। তো তারা কিভাবে মনে রাখবা? এটাও খুব ইজি। অস্থায়ী মূল কণিকা আছে কয়টা? 200-রও বেশি আছে, 200-রও আরও বেশি আছে। তো আমার এতগুলো মনে রাখা লাগবে না, 7-8টা মনে রাখবো। কি কি মনে রাখবো? নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্রেভিটন, বোসন, মিউন, আর হচ্ছে পাইওন। এই কয়েকটা মনে রাখতে পারলেই হইল। এখন বলো ভাই এটা কেমনে মনে রাখবো? দেখো, আমি একটা কথা বলি, তুমি জাস্ট মনে রাখো। নিউ আন্টির, ধরো তোমার একজন আন্টি, নিউ আন্টির একজন মেয়ে আছে, মেয়েটা পাজি, হ্যাঁ, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। তুমি গার্ডেনে দেখছো কারোর সাথে ভালোবাসা করতেছে, তাহলে হয়ে গেল নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। দেখো তো, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, শেষ। তাহলে আমার কণিকাগুলো শেষ। মূল কণিকা 3 ধরনের, স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কম্পোজিট 2টা, আলফা কণা, ডিউটেরন কণা। আর বাকিগুলো কি অস্থায়ী, 200-রও বেশি। আমরা এই কয়েকটা মনে রাখবো, এই কয়েকটাই বারবার পরীক্ষায় আসে। আর এখানে আলফা কণাটা মানে কি? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটাকে বলা হয় আলফা কণা। আর ডিউটেরিয়াম কিন্তু ডিউটেরিয়ামের সাথে গোলানো যাবে না। এবার যদি দেখো আমরা কোশ্চেনে আসি, দেখো কোন পরমাণু কণিকাটি অস্থায়ী? স্থায়ী না, কম্পোজিট না, অস্থায়ী। দেখো তো, ইলেকট্রন, প্রোটন, এটা স্থায়ী, তাহলে এটা আমার উত্তর হবে না। প্রোটন, নিউট্রন, এটাও হবে না। নিউট্রন, ইলেকট্রন, এটা হবে না। এই যে মেসন আর পজিট্রন, এটা আমার কি অস্থায়ী। বুঝাইতে পারলাম? এই যে দেখো, মেসন আর পজিট্রন, এটা আমার অস্থায়ী। প্রত্যেকটা কনসেপ্ট একদম A to Z যেইভাবে পড়ানো উচিত তোমাদেরকে, যেভাবে পড়লে তোমরা সেকেন্ড টাইমে একটা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। আমাদের যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আছে, আমরা সেইভাবেই সেখানে পড়াবো ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হও না, আমাদের কোর্সে 2টা মডিউল আছে, একটা হচ্ছে লেকচার শিট সহ, একটা হচ্ছে লেকচার শিট ছাড়া। যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হবা, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ওপর সম্পূর্ণ একটা লেকচার শিট পেয়ে যাবা, যেখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থাকবে, কনসেপ্টগুলো খুব গুছানো ওয়েতে থাকবে। তো তারা আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারো মাত্র 3,999 টাকা। আর যাদের মনে করতেছে যে লেকচার শিট লাগবে না, তোমাদের বাসায় আছে, তারা হচ্ছে আমাদের শুধু কোর্সে ভর্তি হতে পারে 2,999 টাকাতে। তাছাড়া একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা হচ্ছে 4th সাবজেক্ট, অপশনাল সাবজেক্টের পরিবর্তে, মানে উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানের পরিবর্তে তোমরা বাংলা, ইংলিশ দেখাবা, তাদের জন্য ডেডিকেটেডলি বাংলা এবং ইংরেজির প্রতি উপর 40টা রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা আছে। তো তোমরা যারা এখন আমাদের কোর্সে ভর্তি হও নাই, সকলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আর ওই পর্যন্ত ভালো থাকো। তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ক্লাসে। আসসালামু আলাইকুম।